আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে। যদি এটা আমার ক্যামেরা না, আমার বউর ক্যামেরা। তো বলো। আচ্ছা ঠিক আছে, একভাবে হইলে আমরা এমনি কালা, সবাই জানে। কও। তো অনেকে হলো প্রশ্ন করতেছিলেন, আপনারা কিন্তু সবাই আমাদের সম্বন্ধে ভালোভাবে জানেন। আমরা কিন্তু কোনো লুকোচুরি করি না, আমাদের ইনকাম সোর্স আমরা কোনো লুকোচুরি করি না। এখানে ও নায়িকা বলছে, আপনারা এই ওয়ার্ডটা নিয়ে অনেক ধরনের কথা বলেন। হ্যাঁ, এটা আসলে কি প্রত্যেকটা মানুষের একটা কথার স্টাইল থাকে। যেমন আমার কথার স্টাইলের সাথে আরেকটা মানুষের কথার স্টাইল কখনোই মিলবে না। কথার মুদ্রা। হ্যাঁ, এটাও চায় মন থেকে ইয়ে করতে, বাট ওইটা ওর চলে আসে। এই যে এখন কিন্তু বলে ফেলছে, এটা কিন্তু জানানো না ওইটা বলছে। হ্যাঁ, এইরকমই হয়। আপনাদের সাথে মন খুলে কথা বলতে গেলে এরকম একটু আঞ্চলিকত্ব চলে আসবে। সেজন্য আসলে কেউ মন খারাপ করবেন না প্লিজ। অনেক চেষ্টা করছি যে কোথায় কোথায় বলি, যখন ভিডিও এডিট করি তখন শোনার চেষ্টা করছি, আমি বুঝি না যে আমি কখন বলছি। হ্যাঁ, প্লিজ কেউ মন খারাপ করবেন না। আপনারা এগুলো নিয়ে অনেক বাজে কথা বলেন, উল্টাপাল্টা কমেন্টও করেন, সেগুলো কইরেন না। হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো ভুল থাকে, কোনো না কোনো মুদ্রা দোষ থাকে। হয়তোবা ওর এইটা, আমার হয়তোবা অন্য কিছু, অন্য একটা মানুষের অন্য কিছু। আপনি যে কমেন্ট করলেন আপনারা হয়তো অন্য কিছু। হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো মুদ্রা দোষ থাকে। তো এটা আমরা পাবলিক প্ল্যাটফর্মে আছি, এই জন্য আমাদেরটা প্রকাশ হচ্ছে, আপনাদেরটা হচ্ছে না, এই আর কি বিষয়গুলা। সো এইগুলা নিয়ে প্লিজ কেউ মন্তব্য করেন না। তাতে কি হয় জানেন, ওর কথা বলার স্পিড কমে যাবে, আর যদি কথা না বলে আপনাদের ভালো লাগবে না। তো কথা হইলো যে সবাই কিন্তু জানেন আমরা আসলে মানে আমাদের সম্বন্ধে ভালোভাবে জানেন। আমরা অবশ্য লুকাই না, কিন্তু অনেকে মনে করে যে আমরা লুকোচুরি করি। তো সবাই বলে যে আসলে তোমার হাজবেন্ড তো কাজ করে না, বেকার। তো এইভাবে আমাকে খোঁচা দিয়ে কথা বলে যে সে ডায়মন্ড রিং কিভাবে তোমাকে উপহার দিবে। আচ্ছা, এখানে এটা নিয়ে অনেক মজা করে আমাকে অনেক কমেন্ট করে, খোঁচা মেরে কমেন্ট করে। তো এটা আসলে আপনারা জিজ্ঞেস করলে আমি অ্যান্সারটা দিয়ে দিই, তাতে তো খোঁচা মারার কোনো মানে বিষয়ই না। তো সেটাই সে তার নিজের মুখ থেকে বলে আসলে সে ডায়মন্ড রিংটা আমাকে কিভাবে উপহার দিবে। এখনকার সময় ডায়মন্ড রিং আসলে অতটা এক্সপেন্সিভ না যতটা আপনারা মনে করেন। অনেকেই মনে করে যে ডায়মন্ড রিং অনেক দাম, এরকম না। অ্যাকচুয়ালি মার্কেটে গেলেই একটা রিং এর দাম জিজ্ঞাসা করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটুকু দাম। হ্যাঁ, আর এতটুকু কেনার মতো অ্যাবিলিটি আমার আছে। আর এখানে হচ্ছে গিয়া আরেকটা বিষয় যে বিয়ের মধ্যে আসলে অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার থাকে, অনেক কিছুই ঝামেলা টামেলা থাকে। তো সবকিছু মিলায় হচ্ছে কি আমার কাছে অত টাকাও ছিল না যত টাকা দিয়ে একটা ডায়মন্ড রিং কিনা যায়। তো ও হচ্ছে কি আমাকে শপিং করার জন্য কিছু টাকা দিছিল, তাই না? আমাকে শপিং করার জন্য কিছু টাকা দিছিল। এটা কিন্তু নিয়ম, কিন্তু ছেলের মানে মেয়ের বাড়ি থেকে ছেলের শপিং যাবে, আর ছেলের বাসা থেকে মেয়ের শপিং আসবে। তো সে আমাকে শপিং করে দিছে, আর আমার ফ্যামিলির তরফ থেকে আমি তাকে শপিং এর টাকা দিছি। কিন্তু সে আসলে ওরকম শপিং করে নাই। সে যে শপিং এর টাকা দিয়ে এটা করবে সেটা কিন্তু আমি জানতাম না। এই যে দেখেন, মানে আরো অনেক কাপড় চোপড়ের কিন্তু প্রয়োজন। একটা নতুন যখন বিয়ে শাদী হয় তখন দেখেন আমি কিন্তু পুরান কাপড় চোপড় পরেই আছি, সে কিন্তু পুরান কাপড় চোপড়ই পরে থাকি। আমরা ওরকম কোনো শপিং করি নাই। বিয়ের পরে যে এইগুলা করে, ড্রেস আপ গুলা নতুন নতুন করে, ওইগুলো আমরা করতে পারি না, কারণ আমরা ড্রেস আপ মানে ড্রেস কিনতেই পারি না। তো সীমিত পরিমাণে আমরা হলো বিয়ের শপিংটা করছিলাম, আর আমি তাকে যে টাকাটা দিয়েছিলাম সে হলো ওই কাজটা করে, মানে ডায়মন্ডের রিংটা কিনছে। শুধু ওই টাকা দিয়ে কিন্তু কিনে নাই, ওখানে অত টাকা ছিল না, অত টাকা দিয়ে আরো আমার কাছে কিছু ছিল, তো সেগুলো অ্যাটাচ করে হচ্ছে গিয়ে ডায়মন্ড রিংটা কেনা। আসলে বাজে ভাবে কমেন্ট করার কোনো কিছু নাই। টাকা নাই বলে মানে বলে যে আমি এতটাও গরিব না যে একটা রিং কিনতে পারবো না। তো এটাই ছিল আসলে, আপনার থেকে সবকিছু জানেন আমাদের সম্বন্ধে। তো সবাই এটা নিয়ে প্রশ্ন করতেছিলেন, ভাবলাম যে এটা উত্তরটা দিয়ে দিই। তো এটাই ছিল। তো সবাই দোয়া করবেন যাতে এই মানুষটা অনেক বড় হয়, আর একটা সময় আসলে সে তার নিজের দক্ষতায় তার যা ইচ্ছা আমাকে উপহার দিতে পারে। আমি জানি তার অনেক কিছু দিতে ইচ্ছা করে, তবে আমার ইচ্ছা ছিল আর একটা অন্য একটা রিং। তো সেটা আসলে আমি নিতে পারি নাই, ওটার আমার ইয়ের বাইরে ছিল। হ্যাঁ, বাজেটের বাইরে ছিল। তবে আমি এটা দোকানদারকে বলে আসছি যে আমি এটা আপনার কাছ থেকে এক্সচেঞ্জ করবো, এক্সচেঞ্জ করে আমি যেটা চয়েস করে গেছি ওটা আমি নিয়ে যাব। 2-1 মাসের মধ্যে আমি ওটা নিয়ে আসবো। এটা হচ্ছে গিয়া আমার প্রথম ওইটাই ভালো লাগছিল, কিন্তু এটা অনেক দাম। তো দোয়া করবেন তার মনের পছন্দের অনুযায়ী যাতে সে আনতে পারে, আর আল্লাহ যাতে তাকে বরকত দেয়। ওটা আমি কিছুদিনের মধ্যে নিয়ে আসবো। ডোন্ট ওয়ারি। তো এখনকার মতন তো কাকি হলো কাজে চলে গেছিল, আমরা হলো বাসায় চলে আসছিলাম, অনেক বেশি গরম ছিল।
তো ভাবছি যে আসলে রাতের দিক দিয়ে আমিও যাবো, কারণ সবাইকে নিয়ে আসলে ওই গরমের মধ্যে থাকাটা সম্ভব ছিল না। তো এখন আমরা যাইতেছি। এই যে আবদিয়া বলা আমার হাত, মানে আপার ঘুরে আমি হাত দিছি, আমার থেকে আবার আবদিয়া নিয়ে নিছে। এখন আবদিয়া ওটা নিয়ে মজা নিতেছে। আর সাবিনা আপু হলো কিছুক্ষণ আমাদের লিড মাস্টার। এটা না, এটা দাও। গুড। আর দে না টিঙে 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 আবদিয়া দিয়ে দিন, নাচলো নাকি টেঙা টেঙা বিয়া দিন না, বিয়া দিয়া ও তো বিয়া টেঙা 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 কেমন নাচবেন? এই বকলে ঘুরি পাউডার উড়ানো টেকা টেকা কেমন জানি। একটা দুটো দিক হয়েছে। এই বাসা নতুন জামাই না, দেখেন নতুন জামাই কটা বাজে এখন? রাত 2টা বাজে। 2টা বাজে আইসে জ্বলতে জ্বলতে। কি নিয়েছে তখন? ব্যাগ নিয়েছে। ব্যাগের মধ্যে কি মাল সামা না? এই যে পিয়ার লঙ্গি। সিল উড়াইতেছে, সিল উড়াইতেছে। আইলেন কি কইয়া? সবসময় বাহানা দিয়া হয়েছে, আজকে কি করেছে? আমার জিগেলো থাকবি না যাবি কোন বুঝলাম। থাকবি না যাবি গা কইছে। থাকবি না যাবি গা। তারপর এমনি তাকায় কোন তো কেন যাও গা। শরম পেয়েছি। তারপরে যে এ নিয়েছে কি নিয়েছে, কি নিয়েছে দেখি। এটা কিটা? গেঞ্জি। এটা কি? এইভাবে ধরো। এটা গেঞ্জি। এমন ভাবে ধরতেছি। পাগল এগুলা, এইগুলার ল্যাঙ্গুয়েজ খুবই খারাপ, বাজে। এটা মনে হচ্ছে মিম, এটা কোনো গাঁটটিতে ছিল। আমার মনে হয় এই দুটো নতুন আমার ড্রয়ারে ছিল। ডরে ছিল তো ডর, আপনার ডর মানে তো যায় না ডরে, ভয় পাই ধরে। এত সিপার আমি আর পারতেছি না এটা লাগে। আমি পারি না, আর পারি না। কি বাবা আমার দিয়ে আসলা আছে। আসলামই লঙ্গিটা তো সুন্দর তো, সুন্দর সুন্দর। আমার নতুন জামের লঙ্গি দেখেন। এই লঙ্গিটা আমি বলছিলাম একটা লিলেন কাপড় একটা লঙ্গি নিতে, কারণ এখন যেই পরিমাণ একটা কিন্তু ভাইরাল হয়ে গেছে গা, একটা কিন্তু ভাইরাল হয়েছে। আপনারা কি চান আমার ভাইরাল হয়েছে দেখা? কি ফাজলামি করেন আপনারা। তো আমরা হলো সাবিনা আপুকে অনেক মিস করতেছি। তারা জীবনেও দেয় নাই। আমি কিন্তু সাবিনা আপুকে অনেক মিস করতেছি না, সাবিনা আপু চলে গেছে না কেমন যেন। এটার কারণে মিস করতেছি। পুরো খাটটা কারণে মিস করতেছি। খাটটার মধ্যে বসে থাকতো একদম পুরো একটা সাইড ইয়ে লাগতো। আমি মিস করতেছি এই যে বাবুটার লেখা। বাবুটার লেখা না আপনি দেখেন কি করতেছে। এই জীবন বাবুরা। সকালবেলা আমরা হলো রান্না করতেছি, আপুরা হলো হঠাৎ করে বলতেছি চইলা যাবে। আমরা বলতে কিন্তু এখানে আমি আছি, এই জন্য আমরা আসছি মুখে। আপনারা ভাইবেন না একজন রান্না করতেছে আমরা কেন আসবো। তো কথা হলো আপুরা চলে যাবে সেটা আমি জানতাম না। আপুরা হলো বলছিল আজকে হলো ঘুরতে যাবে, তো হঠাৎ করে বলতেছে যে সকালবেলা চলে যাবে। তো সকালবেলা তো আমরা নাস্তা হয় পরোটা ডিম ভাজি এই টাইপের, তাও আমরা ঘরে রান্না করি না, তেমন নাস্তা করা হয় না। তার মধ্যে ঘরের মধ্যে করলে অনেক ঝামেলা হয়, তো ওই জন্য আর ঘরেই বানাই না। তো ভাবলাম আপুরা যেহেতু চলে যাবে বাইরের নাস্তা না করে ঘরে একটু রান্না বান্না করি। তো রান্না করতে এসে দেখি তেমন কিছু নাই, আর আপুরো বেশিক্ষণ থাকবে না, চলে যাবে, রেডি হয়ে গেছে। তো আমি হলো কাঁচা মাছ ভিজিয়েছিলাম, তারপর ডাল রান্না করছি আম দিয়ে। তো বেগুনটা আমি ফ্রিজ খুলতে দাঁড়িয়ে একটা বেগুনও আছে, বেগুনটা ভেজে দিতেছি। আর তারা সময় দিতেছে না, আমি একটু রান্না বান্না করবো। আমি ভাবছি গরু মাংস একটু রান্না করবো, বলতেছে না কোনো কিছু রান্না করতে পারবো না, চলে যাবে তারা। তো এখন এই যা আছে তাই হলো রান্না করে দিব। মাছেছে এটা রান্না করে দিই আম ডাল, এটা আম পাঙাশ মাছ হয়ে গেছে না? আমি জানি দেখতে তো মনে হইতেছে। তুমি এটা উল্টাও নাই? বুঝতেছি সবগুলো। আমি এখানে কাজ করছি তো হাসতেছে। শেভ করতে হয় জন্য ও আচ্ছা, শেভ করতে থেকে হাসতেছে। তো বেগুন হলো হয় না এখন একটু জাল বাড়াইছি একদম, এখন দিয়ে পুড়ে যেতেছে। আলহামদুলিল্লাহ।
পুরো ঘর গন্ধ হয়ে গেছে। একটু ভর্তা বানাবো, বেগুন ভর্তা, আর দুটো রাখবো বেগুন। সুন্দর। কই ফিডার? ও ফিডার হলো এই পানিটা ফেলাই দে। এটা তোমার না, পড়ো মশলা পড়ো। এটা কিসের আবার এত ভারী কেন? কাঠের কাঠের। এটা ভালো না। কাঁচা পিঠালে করতে হবে। সে পাপা আপ দিয়ে যাবে, আপ দিয়ে যাবে। পড়ে না না আটকে দিলাম না, এমনি আটকে দিলাম। তো যেই যাওয়ার কথা ছিল সকালবেলা, সেই যাইতে যাইতে এখন মনে করেন 3টা-4টা বাজে। দুপুরে রান্না বান্না করলাম না, গল্প গুজব করতে করতে সময় চলে গেল। তারপরে আমার সামনে পড়ছিল 1 মিনিট আপ দিয়া আপুর আসছিল, সবাই এত পরিমাণ গল্প গুজব করছে, তাতে মনে করেন আমাদের সময় চলে গেছে। এখন মনে করেন যাওয়ার টাইমে সময় দেখতেছি যে 4টা বাজে, আমাদের লিফট বন্ধ। লিফট বন্ধ দেখে আমরা বুঝতে পারছি। কোম্পানি দিয়ে দিছে, তুমি দিও না, কি হইছে? আলা কে দিছে? তাবি যাও না, পড়ে নামি টিপ দাও। দাও কি নাটক শুরু করে দিছে রে। এই নাটক তো এইজন্য খুলছে। হ্যাঁ খোলা, আবার ক্লিক করো দেন। আরিফ দাও, আপনার দাও, আপনার দিয়ে খুলছে। ও দিছে, ওই বলে কেমন করতেছে। হ্যাঁ সবাই ভাইয়াদের জন্য, সবাই উঠছে না জন্য, এই জন্য কান্না করতেছে। তাবিয়া কই? ওই যে আছে। হাই তাবিয়া তো ম্যাচিওর। তাবিয়া সব বুঝি। বসে কোন জায়গায়? এটা হলো যে বরফ বাসতেছে না, বরফ বাসতেছে না, এই জন্য হলো ওখানে বসে পড়লো। চলো আসতেছে, আমি আসতেছে, আব্বু আসতেছে। আসো আসবে। পুরো নামলো, জিনিসপত্র অনেকগুলো হয়ে গেছে ব্যাগ। এই বাবু যাই উঠাই দিয়ে আসুক আপনাদের আপা, নাহলে জায়গা হইবে তো অনেক ব্যাগ। তো ঘোরাশুর মাহাদের ওদিক থেকে হলো বাইক নিবে। আপনি আসো আম্মা আসো। আমার মাইয়া কি করবো আল্লাহ জানে, আমার তো কষ্ট লাগতেছে অনেক। আব্দিয়া বাপি বেড়া ছাড়া কিচ্ছু বোঝো না। আমার মেয়েটা খুব কানাকাটি করবে। যাবো না, আমি নিয়ে গেলে আমি কি করবো? একলা একলা আমার ভালো লাগবে না। ধরে খেন আপনি আসো মা, আমরা চলে যাই বাসা থেকে। এটা দেওয়া গেল না বাপি বেড়ে হনে আমার কাছে আসো। টাটা দা টাটা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আপনি হলো খুন করতেছে, আর মেয়ে হলো কষ্ট পায় কিন্তু প্রকাশ করতে পারে না। আপনি মুখে থেকে হাত ছড়াও না। বাবা বাইরে প্রচুর পরিমাণ গরম, আর কে যখন রান্না করতেছে পুরো বিল্ডিং এ মনে করেন অবস্থা খারাপ হয়ে গেছে। রান্না গ্রামে নিচে দাঁড়ানো সম্ভব না, কাশি চলে আসছে, এত পরিমাণ গ্যাস রান্নার। আপনি হলে যে কান্না থামতেছে না, আর আপাও আছে। আর আমিও হলো ভাইয়ারা যে লিচু আনছি আমি এখনো মুখেই দিই, কারণ ওদিন করে কি যেন বাবু খাওয়াই দিয়েছিল একটা নাকি যেন লিচু, আমি আর ধরে দেখি না। এটা এই লিচুগুলো হলো পাবনা থেকে প্রথম যখন আপুর আসলো তখন নিয়ে আসলো। আবার দুদিন আগে হলো ভাইয়া হলো তার ট্রেন হলো ঢাকায় আসছে, ওখান থেকে লিচু নিয়ে আসছিলো পাবনা থেকে, ওই লিচুগুলো আছে। তো ওই লিচু হলো সব শেষ যা ছিল। আর এইগুলো আমি ফ্রিজিং করে রাখছি এই জন্য আপনি হলো লিচু করে, এবং মাঝে মাঝে না লিচু চায়, তখন হলো পাবো কোথায়, হঠাৎ করে চাইলে তোর পাওয়া যায় না। এই যে আপা দেখছো, আপা কাচ্চি নিচেছে, এই নিচেছে, ওইগুলো নেয় নাইকা। এটা মার জন্য হলো রাখছিল, মিষ্টিগুলো রাখছিল। তারপর আবার 3 পিসের একটা রয়ে গেছে। এই জাম্মু, এই যে দেখো কতগুলো লিচু,
এই যে না, ও ঠান্ডা না, ওই যে ইয়ের সাথে খাও, খালার সাথে খাও, ঠান্ডা খান। ডালটা হলো গরম করতেছি, এখন হলো 8টা বাজে, আপুরা চলে গেছে, 2-3 ঘন্টা হয়ে গেছে। আমি এখানে দুধটা গরম করছি, তার কারণ হলো আমি কিছুদিন আগে হলো, কিছুদিন বলতে 2 দিন হয়েছে, আমি একটা মিঠা ভাত রান্না করছি, মাংস বের করছিলাম, মাংসটা রান্না করব। আর এইখানে দেখতে পাচ্ছেন আমি মিঠা ভাত রান্না করছিলাম, ওই ভাতটা হলো আমি খাইছি, আর এমনিতেই সবাই একটু একটু খাইছে, তো ওরকম খাওয়ার সুযোগ পায় না। তো আমি ভাবতেছি এটা দিয়ে একটা পিঠা বানাই দিই। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা কিন্তু ক্ষুধা লাগে অনেক বেশি, নাস্তার একটা ক্ষুধা লাগে, তো ভাবলাম যে আমি এটাতে একটা পিঠা বানাই। আবদিয়াও ঘুমাইতেছে, বাবু ঘুমাইতেছে, দুজনেই ঘুমাইতেছে, তো আমি ভাবলাম উঠতে উঠতে আমি একটা পিঠা বানাই, তাহলে উঠে খাইতে পারবে, না হলে সন্ধ্যা নাস্তার জন্য বাইরে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি হলো ব্লেন্ড করে দিয়েছি। এটা যে মানে খেতে যে কী যে সুস্বাদু হয়েছে, আমি একটুখানি খেয়ে আমি পুরাই ফিদা হয়ে গেছি। তো এটা হলো মিঠা ভাত, আর মিঠা ভাতটা রান্না করে আমি অনেকে অনেকভাবে রান্না করে, কিন্তু আমি 2 কেজি দুধ দিয়ে, মানে গরুর দুধ দিয়ে, গ্রাম থেকে হলো দুধ আনছিল অনেক আগে, ওইটাই হলো আমি করছি, জাল দিছিলাম, মনে হইতেছিল কি হয়তো দুধটা নষ্ট হয়ে যাবে, তো ওইটা ভেবে আমি 2 কেজি দুধই হলো দিয়ে দিছিলাম। তো ওটা করার পর দেখলাম যে দুধটা ভালো আছে, তো ভাবলাম আমি একটু মিঠা ভাত রান্না করি। ফিরনি রান্না করতে ইচ্ছে করছিল, কিন্তু আমি ফিরনি ততটা পছন্দ করি না, মিঠা ভাত বা ক্ষীর ওটা আমি খুব পছন্দ করি। তো আমি ক্ষীর রান্না করতে যাই মিঠা ভাত রান্না করে ফেলছি। তো মিঠা ভাতটা 2 কেজি দুধ দিয়ে অল্প কয়েকটা চাল দিয়ে আমি হলো ওটা রান্না করছিলাম। আমি খাইছি, সবাই একটু একটু খাইছে, কিন্তু রয়ে গেছিলো, সেটা দিয়ে আমি ভাবলাম একটা পিঠা বানাই। এটার মধ্যে আপনারা এইভাবেই খেতে পারবেন, কারণ এটা আমি খুব সুন্দরভাবে জাল দিয়ে এই রান্নাটা করছি, তো একদম শুকাই গেছিল। এটার মধ্যে আপনারা পেস্তা বাদাম ইটি দিয়ে পরিবেশন করতে পারবেন, এটাও খেতে পারবেন, এবং কি এটা পিঠা বানিয়ে খেতে পারবেন, এটা বাটার হিসেবেও খেতে পারবেন রুটি দিয়ে। তো এটা অনেকভাবে আপনারা খেতে পারবেন, সস হিসাবেও খেতে পারবেন। আবার সস এত ক্রিমি দেখতে পাচ্ছেন, এটা খুবই ক্রিমি, খুব ভালো লাগতেছিল। এটা এত সুন্দর একটা ফ্লেভার, এটার মধ্যে শুধু চিনি, দুধ আর চাল খুবই কম, দুধটা অনেক বেশি, তো এই জন্য এটাতে অনেক কিছুই আপনারা খেতে পারবেন, বিশেষ করে রুটি দিয়ে যেরকম হালুয়া হয় না ওরকম হয়েছে। তা আমি কিছুটা রাইখে দেবো, আর কিছুটা দিয়ে আমি পিঠা বানাবো। এটা খাওয়ার পর বুঝলেন যে আসলে এটা আমি কি দা বানাইছি, খেয়ে দেখেন। আমি হলো ভাবছিলাম এটা পিঠা বানাবো, কিন্তু অনেক বেশি ক্ষুধা লাগছে, আগে ভাতটা রান্না করি, দেন এটা বানাবো। কেমন লাগতেছে? এইটা দিয়ে যদি এখন কি যেন লুচি বা পরোটা বা ওই যে কি যেন একটা কি রুটি যেন ভাই আনে, ব্রেড, যদি খাওয়া যায় সেই লেভেলের, কিন্তু এটা ক্রিমি সসের মতো হয়ে গেছে। এটা তো পিঠা বানায়, যে কি পিঠা যেন, কুকিস না কি যেন ওই টাইপের। বানাবো, ভাবতেছি বানাবো, কিন্তু ক্ষুধা লাগছে বুঝতে পারবেন। আমার সে ক্ষুধা লাগলে ঝাল খেতে ইচ্ছা করে, তা আমি হলো ভাত খাবো, ক্ষুধা লাগলে একটা ওইলি হয়। 2 জনেই হলো ঘুম থেকে উঠছে, একজন দেখেন এই যে আবদের অনেক মন খারাপ, কারণ হলো আবদের আপু নাই, সবাই চলে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে হলো আমি মশলা কষাইতেছি, যে মশলাগুলো আমি দিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, রাঁধুনি গরম মশলা, কাঁচামরিচ আর পেঁয়াজ। তার মাংসটা ধুয়ে আগে থেকে পরিষ্কার করে গেছি। তো এখন হলো রান্না করবো, দেখতে পাচ্ছি মাংস দেখে বুঝতে পারতেছেন, মুরগির ঠ্যাং, কলিজা, চিলা আর হলো কয়েক টুকরা মাংস। এর আগের বার হলো আমার মানে আমি যে আপার বাসা কাজ করবো, ওই আপাকে দিয়ে হলো আমি মুরগির ঠ্যাং পরিষ্কার করেছিলাম, সে হলো নোকরাই খেয়েছিল, আর আমি ওইটা খেয়ালও করি, ওইটা রান্না করে ফেলেছিলাম। মানে রান্না করতে করতে আমি যখন পানি দিতে আসছি তখন আমি বুঝতে পারছি যে ইয়ে আছে, পা আছে,
নৌকা আছে নৌকায় কিন্তু একটা খোসা থাকে, উপরে একটা খোসা ইয়ে থাকে, নিচে থাকে। তো উপরে খোসাটা ফেলাইছি, নিচে খোসাটা ফেলাই দেয়। এই জন্য আমি নিজেই এইগুলা পরিষ্কার করছি, আপনাকে যা করাইনি। ভাতটা অলরেডি হয়ে যাচ্ছে, বরফ চলে আসছে। আয়নার মধ্যে লাফাইতেছে, আয়নার মধ্যে করছে। আবদিয়া চুপচাপ বসো, আম্মু বসো। তো ভাবির হলো সন্ধ্যার দিক দিয়ে আসছে, শাড়ি নিয়ে গিফট নিয়ে আসছিল। আসতে আবদি অনেক খুশি হয়েছে, আবদি খেলতেছে। মানে এই যে 1 মিনিট 2 মিনিট সেকেন্ড থামার পর আবার শুরু করে দেয়। মানে থামাইছি আমি, আর ওকে কেমনে থামাইতে পারলাম না, এই কারণে আমার দিকে ঘুমায় তাকাই রইছি। এদিকে আবার শুরু করে দিছে। আমি কইলাম সরি, আবার ভুল হয়ে গেছে, লাফাও। এর লাগি আবার শুরু করছি। সারাফা নিচে নেমে লাফাও। আদিয়া আবদিয়া ওই